বন্ধুরা, তোমাদের আজকে গল্প গ্রামের এক গরিব চাষির কষ্টের ফলের গল্প শোনাবো। এবারের আলুটা যেন ভালো হয়। এদিকে বৃষ্টি হচ্ছে, আলুর জমিতে একটু জলের প্রয়োজন ছিল, কিন্তু বেশি বৃষ্টি হলে যে আলুগুলো নষ্ট হয়ে যাবে। দাদা বাড়ি যাবে না? সন্ধে হচ্ছে যে, বৃষ্টি যে আরো বাড়ছে যে। বাড়িতে গেলে হবে না ভাই, আমার আলুর জমিতে অনেক ঘাস হয়েছে, এখন পরিষ্কার না করলে বৃষ্টির জল পেয়ে ঘাসগুলো বেশি জমাবে। তুমি বাড়ি যাও, ঘাসগুলো বেছে আমি বাড়ি যাব। ঠিক আছে দাদা, তবে বৃষ্টিতে ভিজবে না, শরীর খারাপ করবে। তাড়াতাড়ি বাড়ি আসবে কেমন? বাড়িতে সবাই চিন্তা করবে যে। হ্যাঁ, বাবা এখনো বাড়ি আসছে না কেন? বৃষ্টি তো বাড়তেই আছে, বাবা এখনো বাড়ি আসছে না কেন? কি তো, তোর বাবা এখনো বাড়ি আসছে না কেন? চলে আসবে হয়তো। দেখ, আমরা গরিব মানুষ, আলুর জমিতে না চাষ করলে, ফসল না ফলালে আমাদের সংসার কি করে চলবে বল? না না, আমি জানি আমরা গরিব, কিন্তু বৃষ্টি তো বাড়তেই আছে, সঙ্গে ঝড়ও হচ্ছে। সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এখনো মানুষটা বাড়ি ফিরছে না কেন? অনেক তো রাত হয়ে যায়, তবে এখনো বাড়ি ফিরছে না কেন? মা, চলো আমরা এগিয়ে যাই, বাবা আসছে না কেন দেখি, চলো। কি বলছিস? তাই চল তো। বাবা এখন আসছে না কেন? থেকে কাজ করছি আর পারছি না, এবার বাড়ি চলে যাই। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাই। বাবা, তুমি এত দেরি করে বাড়ি আসলে কেন? অনেক রাত হয়ে গেছে, আর এত ঝড় বৃষ্টিতে কেউ মাঠে কাজ করে? তুমি এত দেরি করে আসলে কেন? শরীরটা অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট হচ্ছে। তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য গরম জল করে নিয়ে আসছি। বউ, আমি বাঁচবো না মনে হয় আর। আমার প্রচুর কষ্ট লাগছে, প্রচুর পরিশ্রম হয়েছে মনে হয় সকাল থেকে। দাঁড়াও, আমি বৈদ্য মশাইকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। তার দরকার নেই, অনেক খরচ হবে। আমাদের বৈদ্যকে দেওয়ার মতো অত টাকা নেই, বৈদ্যকে ডাকতে হবে না। তুই তোর বাবাকে একটু দেখ, আমি এক্ষুনি বৈদ্যকে ডেকে নিয়ে আসছি। তোমার কঠিন অসুখ হয়েছে, তুমি ওষুধগুলো খাবে নিয়মিত, আর তোমার কাজ করা যাবে না, কিছু মাস বিশ্রাম নিতে হবে তোমাকে। কি বলছেন কি বৈদ্যমশাই? আমাদের সংসার চলবে কি করে তাহলে? উনিই তো আমাদের ভরসা, উনি না কাজ করলে আমাদের সংসার চলবে কি করে? হায় হায় রে, কি হলো রে আমাদের? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমাকে টাকা দিতে হবে না, ওই টাকা দিয়ে তুমি ওর ওষুধ কিনে ওকে খাইয়ে সারিয়ে তোলো। আমি যাই এখন। আরে মা, তুই তোর বাবাকে দেখে রাখবি, আমি মাঠে যাচ্ছি। আর ভাত রান্না করে দিয়েছি, তোর বাবাকে সময় করে খাইয়ে দিবি কেমন? আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি বাড়ি আসবে, আমি বাবার সব খেয়াল রাখবো, তবে তুমি সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবে। কি হলো, সর্বনাশ হয়ে গেছে যে, আমাদের আলু বাগান নষ্ট হয়ে গেল কি করে? হায় হায় রে, কি হবে এবার আমাদের? সংসার চলবে কি করে? এমনিতেই মানুষটার অসুস্থ হয়ে আছে, তার উপরে আবার আলু বাগানে এত ক্ষতি, কি হবে এবার? কি গো দিদি, আলু বাগান নষ্ট হয়ে গেছে? এক কাজ করো, আলু বাগানটা বিক্রি করে দাও। এমনিতেও তো তোমাদের ওই অবস্থা সংসারে, আলু বাগানটা বিক্রি করে দাও, অনেক টাকা পাবে। না দিদি, আলু বাগান বিক্রি করব না, এটাই আমাদের সম্বল, এর থেকেই আমরা এতদিন খেয়ে মেখে পড়ে বেঁচে আছি। আলু বাগান কোনোদিনও বেঁচে থাকতে বিক্রি করব না। খেতে পায় না,
আবার বিক্রি কথা বললে আবার বিক্রি করবে না, ওই জন্যই কারোর ভালো করতে নেই। আবার নতুন করে আলু লাগাতে হবে, কিন্তু আলু লাগানোর জন্য তো টাকার প্রয়োজন। এক কাজ করি, আমি জমিদার মহাশয়ের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসি, কিন্তু ওকে জানানো যাবে না যে আমি টাকা ধার করেছি। ও জানলে শরীর অসুস্থ, আরও অসুস্থ হয়ে যাবে। আমি যাই জমিদারের বাবুর কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি। এ কি, তুমি আমার বাড়িতে কি মনে করে এলে? জমিদার মশাই, আমাদের বৃষ্টি ঝড়ে সব আলু নষ্ট হয়ে গেছে। আপনার কাছে কিছু টাকা ধার করতে এসেছি, আপনি দিবেন? সময় মতো সব টাকাই ফেরত দিয়ে দেব। হ্যাঁ দেব। কিন্তু তোমাকে 500 টাকা করে সুদ দিতে হবে মাসে মাসে। না দিতে পারলে সব সব সুদে আসলে সবই কিন্তু নিয়ে চলে আসবো। ওরে সুদ অনেক তো বেশি হয়ে যাচ্ছে, জমিদার মশাই একটু কম করে সুদ নিন না। নিতে হয় নাও, না হলে চলে যাও, নিতে হবে না টাকা। না জমিদার মশাই, আপনি দিয়ে দিন। যাই হোক, আমাদের আলু বাগানটা নষ্ট হয়ে গেছে, নতুন আলু না ফলালে আমাদের সংসার কি করে চলবে বলুন? আপনি দিয়ে দিন, আমি সুদ সময় মতো করে দিয়ে দেব। আলু, টাকাটা দিয়ে দে তো। কে কিছু সার দিন তো, আলু জমিতে মারবো, ভালো দেখে সার দিবেন। দাঁড়ান একটু। আলু জমিতে তো অনেক আলু হয়েছে, এইবারে জমিদার মহাশয়ের টাকাটা ফেরত দিয়ে এতে আগের থেকে আরো অনেক বেশি ফসল ফললো। তাই দেখে তো সবাই চমকেই গেল যে এত এত ফসল হয়েছে। তারা সেই ফসল বিক্রি করে তাদের সংসার ভালোভাবে চালাতে লাগলো, আর জমিদার মহাশয়ের টাকাও ফেরত দিয়ে দিল। কি বন্ধুরা, বুঝলে তো যে কষ্টের ফল কখনো বৃথা যায় না, কষ্ট করলে তার ফলও ভালো হবে।